নমস্কার বন্ধুরা, ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটা টিফিন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা সকালের জলখাবার, বিকালের জলখাবার কিংবা রাতের জলখাবারেও কিন্তু তৈরি করে নিতে পারেন। বানানো একদমই সহজ, খেতে যেমন হবে টেস্টি আর হবে নরম তুলতুলে। এতটাই নরম তুলতুলে হবে যে যাদের মুখে দাঁত নেই তারাও খেতে পারবে, আর বানানোর 12 ঘন্টা পরেও কিন্তু থাকবে একদমই নরম তুলতুলে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। সবার প্রথমে আমাদের এখানে আলু সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে 3টে আলু সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে আলুটা সেদ্ধ করে নেবেন। আলু সেদ্ধ করার পর নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 চামচ মতো সাদা তেল। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গুঁড়ো করা চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। গুঁড়ো চিনির পরিবর্তে আপনারা কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন। আর দিচ্ছি 1 কাপ মতো কুচানো ধনেপাতা। এবার সেদ্ধ করা আলু যোগ করে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ মতো জোয়ান। হাতে সামান্য একটু ক্রাশ করে নিয়ে জোয়ানটা এভাবে যদি দেওয়া যায় তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে রেসিপিতে, আর খেতে লাগবে দুর্দান্ত। বন্ধুরা, আমার কথাই নয়, একবার হলেও আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই দুর্দান্ত স্বাদের হবে। এবার আলুগুলোকে আমাদের খুব ভালো করে হাত দিয়ে প্রথমে ভেঙে নিতে হবে, যাতে আলুর কোনো বড় দলা না থাকে। আলু খুব ভালো করে ভেঙে নেবার পর এবার ময়দার সঙ্গে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে। ময়দার সঙ্গে ভালোভাবে সমস্ত উপকরণ একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এতে করে রেসিপিটি হবে একদমই নরম তুলতুলে। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আপনারা কোনো নিরামিষ দিনে কিংবা উপোসের দিনেও কিন্তু তৈরি করে নিতে পারেন। আর যত ভালোভাবে ময়ান দেওয়া যাবে ততই কিন্তু রেসিপিটি খেতে হবে টেস্টি। আর এই ডোটা মাখতে খুব সামান্য জল লাগবে। প্রথমে আলু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। আলুর মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে, আর সেই জল দিয়েই কিন্তু ময়দাটা অনেকটাই মাখা হয়ে যাবে। আলু দিয়ে খুব ভালোভাবে ময়দা মেখে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1/2 কাপ মতো জল। আমার ময়দার পরিমাণ অনুযায়ী এখানে 1/2 কাপ মতো জলই কিন্তু যথেষ্ট। আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা এখানে বুঝে ব্যবহার করতে হবে। এবার খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না, ঠিক এইরকম কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডো তৈরি করার সময় যদি মনে হয় খুব বেশি নরম হচ্ছে, সেক্ষেত্রে সামান্য একটু ময়দা যোগ করে আবারও ডোটাকে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডো আমার একদমই রেডি। আর খুব বেশি কিন্তু নরম কিংবা খুব বেশি শক্ত করে ডোটা আমি বানাইনি। ঠিক এইরকমভাবেই কিন্তু ডো আমাদের রেডি করে নিতে হবে। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো ঘি। ঘিটা ছড়িয়ে দিয়ে ডোয়ের উপরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রোজ রোজ রুটি খেতে ইচ্ছে না করলেও আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু অন্য কিছুর দরকার পড়বে না, শুধু শুধুই খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া আপনারা সামান্য একটু টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করতে পারেন। এবার এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্যে। তবে হাতে যদি আপনাদের একদমই সময় কম থাকে তাহলে রেস্টে না রেখে দিলেও কিন্তু চলবে। 15 মিনিট পর ফিরে আসছি, ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম। এবার এই ডো থেকে আমরা লেচি কেটে নেব। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, ঠিক এরকম মিডিয়াম সাইজ করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে পারেন। লেচিগুলো কেটে নেবার পর এবার লেচিগুলোকে বেলে নেব। সামান্য একটু আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে এবার লেচিগুলোকে বেলে নিতে হবে। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। লেচিগুলো খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক এইরকমভাবে কিন্তু বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করে বেললে কিন্তু এগুলো ফুলবে না, তাই খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক এইরকম মিডিয়ামভাবেই কিন্তু বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা রেখে বেলে নিয়েছি। ঠিক এরকমভাবেই সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। এখন আমরা এগুলোকে ভেজে নেব।
অন্যদিকে একটা কড়াইতে কিছুটা আমি সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এগুলোকে আমরা ভেজে নেব। আর ভাজার সময় সামান্য এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই দেখবেন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। উল্টে পাল্টে দিয়ে এবার আমাদের দুই পাশই লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লোভনীয়। একবার বানালে আপনারা রোজ রোজ এভাবেই বানাবেন। তো এখানে আমার একটা ভাজা রেডি, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবেই কিন্তু সবগুলোকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে দেওয়ার পরেই এভাবে চারিপাশ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলে উঠবে। উল্টে পাল্টে দিয়ে এবার গোল্ডেন ব্রাউন করে আমাদের লুচিগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। তো এখানে এক পাশ ভাজা আমার একদমই রেডি। এবার উল্টে দেব। উল্টে দিয়ে কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো উল্টে দিচ্ছি। তো এটা আমার ভাজা রেডি, এবার আমি তুলে নিয়ে সার্ভ করে নেব। ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু না বানালে আপনারা বুঝতে পারবেন না। তো এবার আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে। একদমই কিন্তু নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। বানানোর 12 ঘন্টা পরেও কিন্তু থাকবে একই রকমভাবে নরম তুলতুলে। সকালে বানিয়ে আপনারা কিন্তু রাতেও খেতে পারবেন। এখন আমি আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।